দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত বোর্ড নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা প্রদান করছেন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। এই মুহূর্তে এভারকেয়ার থেকে আমাদের সহকর্মী গোলাম মর্তুজা খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন। মর্তুজা, আমাদেরকে জানাবেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ অবস্থা। ধন্যবাদ নজরুল। আমি যেমনটা বলছিলেন দর্শকদেরকে, এই মুহূর্তে আছি এভারকেয়ার হাসপাতালের সামনে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ 7 দিনেরও বেশি সময় ধরে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা আমরা যতটুকু জানি যে এখনও অপরিবর্তিত রয়েছে। যে কাঙ্ক্ষিত উন্নতিটি আসলে চিকিৎসকরা তার মধ্যে খুঁজছেন, তার জন্য হয়তো আরও কিছু অপেক্ষা করতে হবে। এবং বলে রাখা ভালো যে আমরা গতকাল যতটুকু পর্যন্ত জানতে পেরেছি, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য থেকে আসা চিকিৎসকদের সাথে যোগ হয়েছেন চীন থেকে আসা চিকিৎসকদের একটি দল। তারা কিন্তু এই মেডিকেল বোর্ডে আসলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার চিকিৎসা নিয়ে মূলত কাজ করছেন। তার সর্বোচ্চ চিকিৎসাটি আসলে তারা নিশ্চিত করছেন। আপনি যদি দেখেন হাসপাতালের ঠিক সামনের অবস্থা, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শক্ত অবস্থানে রয়েছেন। গতকাল বেগম খালেদা জিয়াকে কিন্তু অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে সরকার, এবং এই অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করার পরপরই আমরা দেখেছি যে এসএসএফকে আসলে মূলত নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে নিরাপত্তার যেই অবস্থা বাহিরের পাশাপাশি ভেতরেও কিন্তু প্রচুর পরিমাণের এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। এবং বারবার বলা হচ্ছে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে যে যেই অপপ্রচার আসলে তার শারীরিক অবস্থার ব্যাপারে চালানো হচ্ছে, সেটা সোশ্যাল মিডিয়া, অনলাইনে, সেই অপপ্রচার থেকে মূলত দূরে থাকতে। কারণ বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার ব্যাপারে যদি গণমাধ্যমে আসলে কথা বলতেই হয় বা জানাতেই হয়, সেক্ষেত্রে এটি শুধুমাত্র বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডক্টর AZM জাহিদ হোসেন তার মাধ্যমে আসলে গণমাধ্যমে জানা সম্ভব। এছাড়া অন্য কোনো আসলে সোর্সকে আসলে এক্ষেত্রে বিশ্বাসযোগ্য হিসেবে গণ্য করা হবে না। তো আমরা অপেক্ষা করেছি গতকাল এবং আজকেও আমাদের অপেক্ষা থাকবে যে ডক্টর AZM জাহিদ হোসেনের পক্ষ থেকে আসলে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার ব্যাপারে আসলে কী ধরনের অগ্রগতির কথা আসলে জানা যায় কি না, সেই অপেক্ষাটাই মূলত আমাদের রয়েছে এখনও। তবে যেটা আসলে বলছিলাম যে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তাকে ঘোষণা করার পর নিরাপত্তার বলয় কিন্তু আসলে আরও বেশি শক্ত হয়েছে। এখানে আরও নিরাপত্তার ব্যবস্থা জোরদার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই সদস্যরা তারা কিন্তু নিয়োজিত রয়েছেন। এছাড়াও হাসপাতালের সামনে যে নেতাকর্মীদের ভিড়, সেটিও গত কয়েকদিনের তুলনায় তুলনামূলক কিছুটা আসলে কম রয়েছে, যেটি আসলে এখানের চিকিৎসার পরিবেশটিকে আরও আসলে শান্তশিষ্ট করেছে। তবে আমরা তাদের সাথে কথা বলেছি, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে নেতাকর্মীরা এসেছিলেন তারা মূলত বলছিলেন যে বেগম খালেদা জিয়ার প্রতি তাদের যেই ভালোবাসা, তাদের যেই আবেগ, তাদের যেই তার প্রতি অনুভূতি, তারই এক বহিঃপ্রকাশ আসলে তাদের এখানে হাসপাতালের সামনে উপস্থিতি। তো এই ছিল আমার কাছে আসলে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে দাঁড়িয়ে সর্বশেষ। যদি আমরা আসলে ব্রিফিংয়ের মাধ্যমে আরও তথ্য জানাতে পারি, সেটি আমরা অতি দ্রুত আপনার মাধ্যমে দর্শকদের জানাবো। পরবর্তী সংবাদে যুক্ত হচ্ছি। ধন্যবাদ নজরুল। ধন্যবাদ দর্শক। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী গোলাম মর্তুজা। আপনাকে ধন্যবাদ।